লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সবাই টেবিলে এসো, ব্রেকফাস্ট রেডি। ময়ূরী, হ্যাঁ এসো, তোমার ওটস রেডি হয়ে গেছে। ওমা, তুমি আবার কেন কষ্ট করলে? না না, কষ্ট কিসের? দাও। দিদি ভাই, তোমার ছেলের বউ কিন্তু আমার কাছে একটা বায়না করেছে। আবার কি হলো? ও কিচেনে আমাকে হেল্প করতে চাইছে। আবার আবার তুমি কিচেনে কেলেঙ্কারি করবে? আমি মানছি আমি একবার বড় রকমের ভুল করে ফেলেছি, কিন্তু আমি আর এই ভুল করব না। আমি ঠিক কাকিমণির কাছ থেকে একটু একটু করে শিখে নেব। ঠিকই তো বলেছে ও। একবার গন্ডগোল হয়েছে বলে কি বারবার হবে? তাছাড়া না শিখতে দিলে তো ভুল হবেই। মা, ওরকম রান্নাঘরে ঢোকার দরকার নেই। ওর লেখাপড়া আছে তো। তারপর অষ্টমঙ্গলার পরে তো ক্লাস করতে যাবে, তখন তো আরো রান্না করার সময় পাবে না। ততদিন না হয়। কোনো দরকার নেই মেঘ। এখানে কেউ তোমার সংসার করার উপর নম্বর দেবার জন্য বসে নেই যে তুমি হাতটা খুন্তি নাড়ালেই বেশি নম্বর পেয়ে যাবে। এই বাড়িতে ওই দায়িত্বটা সিজুতি নিয়েছে তো, ওকেই দেখতে দাও। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট করে লাভ নেই। ছেড়ে দে না মেঘ, যেটা পারিস না সেটা আগ বাড়িয়ে করতে গিয়ে কেন সবার অসুবিধে করিস? আরে এই দেখো মেঘ, মন খারাপ করছো নাকি তুমি? মীনাক্ষী, ওকে একটা কিছু দায়িত্ব দাও, নয়তো ওরও তো খারাপ লাগবে। ওর নিজেকে আলাদা আলাদা লাগবে। ওকে যদি সবকিছু থেকে দূরে সরিয়ে রাখো, ও কি করে বাড়ির একজন হয়ে উঠবে? ঠিক আছে, তুমি তাহলে মায়ের ওষুধের দায়িত্বটা নাও। দুপুরে আর রাত্রিরে খাবার আগে মাকে ওষুধ খেতে হয়। তুমি সেই দায়িত্বটা নাও, দেখি কেমন দায়িত্ব পালন করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। বৌদি, এই ব্যাপারটা যতটা ইজি ভাবছো ততটা কিন্তু নয়। এই মহিলা কিন্তু ভারী ডেঞ্জারাস। কথায় কথায় তোমাকে গুলিয়ে দেবে, ওষুধ না খেয়ে তোমায় বলবে খেয়েছি। আমি সামলে নেব। আচ্ছা, আমি একটু বেরোবো, আমার ফিরতে ফিরতে দুপুর হবে, বুঝলে? বেরোবে মানে? তোর তো ইউনিভার্সিটি ছুটি নেওয়া। হ্যাঁ নীল, তোমার তো অষ্টমঙ্গলে অবধি না বেরোবার কথা। আচ্ছা, আমি কি বলেছি আমি ইউনিভার্সিটি যাচ্ছি? এই কটা দিন ঘোরাঘুরির কি দরকার নীল? কেন বলো তো? এটাও কি তোমাদের ওই শাস্ত্রের নিয়মে বাধা নাকি? আচ্ছা, এই এতগুলো দিন আমি বাড়িতে বসে থাকবো? মা বাবা বিয়ের পর এতগুলো দিন বাড়িতেই বসছিল। ও মেঘ, ওপরে এসে একটু আমার জামাটা বের করে দেবে? তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই একদিনে নিজের জামা কাপড় কোথায় সেটাও ভুলে গেছে ও। শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়, বাজে অলক্ষিত তারি চরণে, বাজে। যাও, গিয়ে জামা কাপড় বার করে দাও। দাঁড়িয়ে রইলে কেন? ধ্বনি মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মার একটা কার্ডিয়াক প্রবলেম আছে। অত হাই ডোজের ঘুমের ওষুধ মার কাছে বিষবাত। আমার ঘুমের ওষুধ তো শেষ, ওটাও তাহলে ওই মায়ের ওষুধের সঙ্গে পাঠিয়ে দেবো। খুব নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করছিস তো, দায়িত্ব নিতে চাইছিস। এই দায়িত্বই তোকে কি বিপদে ফেলে শুধু দেখ।
করছেন? জবাব দিয়ে চাইছি। কিসের? তুমি আমার দিকে তাকাচ্ছিলে না কেন? কোথায়? কোথায় জানো না? না, নিচে। আমি অতক্ষণ ধরে তোমার দিকে তাকালাম আর তুমি বারবার অন্যদিকে তাকিয়েছিলে। আমি কিন্তু সবাইকেই দেখছিলাম। শোনো, সবাই আর আমি কিন্তু এক নই। আমি তোমাকে ইশারায় বলতে চাইছিলাম তোমাকে খুব সুন্দর লাগছে, আর তুমি চোখ সরিয়ে নিচ্ছিলে। আচ্ছা, আমি জামাটা বের করে দিয়ে নিচে যাব। আগে বলো, আমার দিকে তাকাচ্ছিলে না কেন? আমি খেয়াল করিনি আপনি তাকিয়েছিলেন। তাহলে এখন থেকে আমাকে খেয়াল করছো না? এখন যদি সব কথার কেউ অন্য মানে বের করে থাকে তাহলে আমি কি করব বল? তা তুমি ঠিক মানেটা বুঝিয়ে দাও। শুনবেন? তোমার এই আপনি আজ্ঞেটা কতদিন চলবে? যতদিন না আমি অন্য কিছুতে কমফোর্টেবল হই। তো সেটার জন্য কতদিন সময় লাগবে? জানি না। এত গিন্নিপনা করার কি আছে? রান্না বান্না এসব করার দরকার কি? পড়াশোনা কি শিখিয়ে চলার ইচ্ছে আছে? সেরকম ইচ্ছে কিন্তু আমার নেই। বাহ, মেয়ের মুখে কথা ফুটেছে, ভালো। কোন জামাটা বের করব? তোমার যেটা ইচ্ছে। আচ্ছা, আম্মা কিন্তু খুব দুষ্টু, ওষুধ খেতে চায় না। মনে করো ওষুধ খাওয়াতে পারবে তো? পারবো। এটা শোনো, কালকে আমাদের ফুলসজ্জা হয়নি, সেটা আজ হবে। আজ কিন্তু কেউ আটকাতে পারবে না, মনে থাকে যেন। এই ম্যাডাম ওষুধ দুটো পাঠালেন, এটা ঠাকুমা আর এটা স্যারে। থ্যাংক ইউ। ওষুধ দিয়ে গেল? হ্যাঁ, আসলে আমি জাস্ট ভাবছিলাম ঠাম্মির খাওয়ার আগে ওষুধটা আসবে কিনা। কোনটা কার ওষুধ ঠিকভাবে দেখে নিয়েছিস তো? হ্যাঁ। তুই দেখে নিলেও বুড়ি যে ঘুমের ওষুধটাই খাবে, আর তারপরে খাবে। আমার একটা মুভে তুই আর বুড়ি দুজনেই নকআউট। মেঘ, তোকে যে আমি শান্তিতে থাকতে দেব না। কোনো ফেরি টেল হবে না তোর জীবনে। তাহার পর তাহারা সুখে ঘরকন্যা করিতে লাগিল, এসব হবে না তোর।
হ্যালো। এরকম চোরের মতো হ্যালো বলছো কেন? তোমার কি হ্যালো বলতেও ভয় লাগছে? আপনার তো আমার সব কিছুই বেঠিক লাগে। আমার কোনো কাজই আপনার ঠিক লাগে না। আমার হাঁটা ঠিক লাগে না, আমার কথা বলা ঠিক লাগে না, আমার সাজগোজ ঠিক লাগে না। গোটা আমিটাকেই তো আপনার ঠিক লাগে না। কে বলেছে? কে বলবে? আমি তো দেখছি। ফোন করেছে নিশ্চয়ই নীল। বাইরে বেরিয়েও চোখে হারাচ্ছে। ভুল দেখেছো। ওহো, এটাও ভুল। বেশ, তবে আমার কোন ঠিকটা আপনি দেখেন? কেন? ক্লাসে তুমি যখন কোনো কবিতা অ্যানালিসিস করো বা খাতায় লেখো তখন, বা ধরো কোনো পার্টিকুলার সময়ের সাহিত্য নিয়ে কথা বলো, সেগুলো তো ঠিকই লাগে। মানে ক্লাসের পড়ায় ঠিক, কিন্তু বাড়ির পড়ায় ঠিক নয়। কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? এই জন্যই তো বলেছিলাম আপনি ভুল করছেন। আমাকে বিয়ে করাটা ভুল। হ্যাঁ সত্যি তো। দেখো, সেই ভুলটাই আমি করে ফেললাম। জেনে শুনে কেউ কি করে এরকম ভুল করে সেটা তো আমার কাছে রহস্য। রহস্য উন্মোচন আজই হবে, চিন্তা করো না। আচ্ছা, মনে আছে তো কি বলে এসছি? কি হলো, আবার চুপ করে গেলে কেন? কখন ফিরবেন? মিস করছো আমাকে? দেখতে ইচ্ছে করছে? আমি কিন্তু সে কথা বলিনি। জানি সে কথা বলনি, মানে মুখে বলো না, তবে তুমি সেটাই বলতে চেয়েছো। এবার আপনি ভুল, আমি সেই জন্যও বলিনি। আপনি বাড়ি ফিরলে কাকিমণি আপনার সঙ্গে খাবেন। আর তুমি তুমি কি আগে খেয়ে নেবে? আমার জন্য ওয়েট করবে না? আমি আমি কাকিমণির সঙ্গে খাবো। আচ্ছা, এখন রাখি। আমি তো গাড়ির হর্ন শুনতে পাচ্ছি। আপনি বোধহয় গাড়ি চালাচ্ছেন। না, রাখবো না। আমার প্রশ্নের পরিষ্কার জবাব দেবে, তারপর আমি তোমাকে ছাড়বো। আমাকে তুমি মিস করছো না, তাই তো? শুধু কাকিমণির খাওয়া হবে না বলে জানতে চেয়েছো যে আমি কখন আসবো। তোমার কিচ্ছু যায় আসে না তো যে আমি কখন ফিরছি না ফিরছি, সেটা আমি একটা উত্তর চাইছি। আমি জানি না। আমি জানি তুমি আমাকে মিস করছো। শোনো, তুমি যদি আমাকে তুমি করে ডাকো তাহলে আমি এক্ষুনি চলে আসবো। মনে হচ্ছে কোনো দরকারি কাজে বেরোনো হয়নি, নাহলে এত কথা বলার সময় থাকার তো কথা নয়। বাহ, এটা তো ভালো ইনডাইরেক্ট সেন্টেন্স। আপনি বা তুমি ঝামেলা থাকে না। এরা ফোনেই এত প্রেম করছে, ঘরের মধ্যে কি করবে? তোর প্রেম আমি বের করছি মেঘ। নীল আজকের পর মুখ দেখবে না তো। আচ্ছা ঠিক আছে, এখন আমি ছাড়ছি। আচ্ছা শোনো, ঠাম্মাকে ওষুধ খাওয়ানোর কথা মনে আছে তো? হ্যাঁ মনে আছে। এই তো জাস্ট ওষুধটা এলো, আমি বাবার ওষুধটা বাবার ঘরেই রাখতে এসেছি। আচ্ছা, আমি কিন্তু খুব দুষ্টু বাচ্চা, সেটা মনে রেখো। জানি। এই একটা কথা তোমাকে জিজ্ঞেস করা হয়নি। আচ্ছা, তোমার ফেভারিট কালার কি গো? আর প্লিজ সাদা বলো না। কেন? প্রশ্নের জবাবে প্রশ্ন চলে না মেঘ। চটপট বলো তোমার ফেভারিট কালারটা কি? ব্লু, হালকা। জানি তোমার নীলই পছন্দ, কিন্তু আমি ডার্কের মধ্যে জানতে চাইছি। মারুন। গুড, তৈরি থেকো। কিসের জন্য? ফুল সজ্জা। রাখছি। দিদিভাই, তুই এখানে? হ্যাঁ, আমি তোকেই খুঁজছিলাম। ঠাম্মাকে তোর ওষুধ খাওয়ানোর কথা ছিল, মনে আছে তো? বাহ, ময়ূরী এসে গেছে। তার মানে তো মেঘ এখন কথাই বলবে না। হ্যাঁ, আমি এই তো ঠাম্মির ঘরেই ওষুধটা দিতে যাচ্ছিলাম। তোকে নীল ফোন করেছিল? হ্যাঁ, উনি ফোন করেছিলেন ঠাম্মিকে ওষুধটা খাইয়েছি কিনা জানার জন্য। আচ্ছা, আমি ঠাম্মিকে ওষুধটা খাইয়ে আসি। যা, ওখানে গিয়ে ওষুধটা খাওয়াতে গিয়ে দেখবি জল নেই। জলটা আনতে যাবি আর তখন যা ঘটার ঘটবে, ওষুধ বদল। আর তখন যদি আমার প্ল্যান মতো সব নাও হয়, তাও তো বুড়ি আজই ওষুধ খাবেই, যে উপায়েই হোক খাবেই, আর দোষটা হবে তোর।
আসবো ঠাম্মি? বাবা, এই ঘরটা কি অফিস যে ঢোকার আগে পারমিশন নিচ্ছিস? তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, এটা খেয়ে একটু পরে লাঞ্চ করে নেবে। বাবা খাবো খাবো, আগে আমার পাশে চুপ করে বস, তোর সঙ্গে চেপে চেপে একটু গল্প করি। না না ঠাম্মি, এখন কোনো গল্প না, তুমি ওষুধ খেয়ে নাও, তারপর লাঞ্চ করো, তারপর আমরা দুপুরে গল্প করব। না, তুই চুপটি করে না বসলে আমার পাশে, যা, আমি ওষুধ খাবো না। ঠিকই বলেছে তোমার নাতি, তুমি কিন্তু ওষুধ খাওয়ার ব্যাপারে খুবই দুষ্টু। ওভাবে কি দেখছো ঠাম্মি? দেখো, তোকে দাদুভাই ফোন করেছিল? তোমার ওষুধ খাওয়ার ব্যাপারেই ফোন করেছিল। ওমা, কতটা কেমন হলো জানিস তো? ওই ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। আমি শুধু জিজ্ঞেস করেছি সে ফোন করেছিল। আচ্ছা, কেন ফোন করেছিল সে কথা কি আমি জিজ্ঞেস করেছি? জিজ্ঞেস করেছি যে কি কি সে বলল। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে একটা কথা বল দেখি, আমার দাদু ভাই কিরকম রে? দেখো ঠাম্মি, তুমি খালি খালি এসব কথা বললে আমি কিন্তু চলে যাব। যাবি কোথায়? আমি ঠিক ধরে আনি। বল না, আমার দাদু ভাইটি কেমন? আমি কি করে জানবো ঠাম্মি? আমি তো মাত্র 2 দিন হলো দেখছি। সে বললে শুনবো কেন? তুই তো অনেকদিন দেখেছিস। তোকে ইউনিভার্সিটিতে পড়ায় না? সেখানে তো স্যারের কোনো তুলনাই নেই। বটে, ক্লাস করতিস না, তার দিকে তাকিয়ে থাকতিস? কখনো না, ইউনিভার্সিটিতে সব ব্যাপার একদম অন্যরকম। মোটেও অন্য ব্যাপার না। হ্যাঁ, দাদু ভাইকে দেখে এটা আমি বেশ বুঝতে পেরেছি। রোজ রোজ তোকে দেখে না ও তোর প্রেমে পড়ে গেছিল। তুমি ওষুধটা কখন খাবে বলো তো, আমি ওষুধটা দিয়ে নিচে যাব। পালাতে চাইলে আমি পালাতে দেবো নাকি? যদি তুমি এরকম কথা বলো, আমাকে তো পালাতেই হবে। আচ্ছা বেশ বেশ, অন্য কথা বলছি। একটা সত্যি কথা বলবো, আমি কিন্তু বাবা খুব খুশি তুই আমার দাদু ভাইয়ের ঘরে এসেছিস। তোকে যে আমার বড্ড পছন্দ নাথবো। কিন্তু ঠাম্মি, আর কারোর তো হয়নি। কেন? দাদু ভাইয়ের হয়েছে? আমি মা, কাকিমণি, গিনিদের কথা বলছি। আরে না না, আমার বড় বৌমা মানুষটা বড্ড ভালো। ওর ওই খালি না ওই হাতে লেগেছে, ব্যাস, ও 2 দিনে ঠিক হয়ে যাবে। আর ওর মন তোর দিকে পড়লে না, বাকিরাও দেখবি তোর দিকে ঢলে পড়েছে। এই বাড়িতে আসার দিন তোকে আমি যে কথাটা বলেছিলাম, তোর মনে আছে? সেই যে বলেছিলাম না, বড় কাছের জন বড় বেশি ধাক্কা দেয়। আচ্ছা, তাও তো তুই কিছুই করছিস না, ধাক্কা তো তুই অনবরত খেয়েই চলেছিস। সাবধান হবি কবে? হয়েছি ঠাম্মি। ও, এবার কাজে কতটা সেরে নি, নইলে ভুলে যাব। কি কথা? বলছি, কাল রাতে দাদু ভাই তোকে কি বললো রে? না মানে ওই আদর টাদর? ঠাম্মি তুমি... আরে বাবা, আমি ঠাম্মি বলেই তো এসব কথা তোকে জিজ্ঞেস করতে পারি। তার উপরে তুই হলি আমার সতীন। আরে বাবা, তুই আমাকে কতটা হারিয়ে দিলি, সে আমার থেকে কতটা হাতছাড়া হয়ে গেল, এগুলো জানতে হবে না? তোমাকে হারাবার ক্ষমতা না আমার কোনোদিনও হবে না, আর আমি তোমাকে হারাতেও চাই না, ব্যাস। সুনীল গাঙ্গুলি তোমার ফেভারিট নাকি ঠাম্মি?
আমার কি আর একজন ফেভারিট, অনেক আছে। তাছাড়া প্রেমের গল্পের বই না হলে আমি পড়ি না। বুঝতেই পারছি, ওই জন্য মাথাটা একেবারে গেছে। আচ্ছা অনেক হলো, এবার তুমি ওষুধটা খেয়ে নাও। এ কি, গ্লাসে তো জল নেই। ঠিক আছে বসো, আমি জগে দেখছি। এ কি ঠাম্মি, এটাতেও তো জল নেই, তুমি সকাল থেকে কাউকে বলোনি? সে কি রে, সকালেই তো সুশীলা ভরে দিয়ে গেল। খালি তো আমি করেছি রে মেঘ, বুড়ি যখন টয়লেট গেছিল তখন। ঠিক আছে আমি নিয়ে আসছি জল। দুটিতে মিলমিশ হচ্ছে মনে হয়। এটা এবার চলে যাবে জেঠুমনির ঘরে। আর ময়ূরী, কি ব্যাপার?